আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি আমার ঝোলের তরকারি রান্নার রেসিপি শেয়ার করব। ফার্স্টেই হচ্ছে আমরা জালি কুমড়া আলুটাকে ধুয়ে নিব। মাছগুলাকে হালকা হলুদ মরিচ লবণ দিয়ে তেলের মধ্যে দিয়ে আমরা ভেজে নিব। ফার্স্টে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে 2টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিব, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, সাথে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ জিরা বাটা। ভালোভাবে মিশিয়ে নিয়ে পেঁয়াজের সাথে আমরা নাড়তে থাকব। সাথে হচ্ছে আমরা 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। এরপর সব মশলাগুলাকে একসাথে নাড়তে থাকবো। মশলাগুলো যাতে পুড়ে না যায় আমরা হালকা পানি দিয়ে নিব। পানি দিয়ে আবারও আমরা নাড়তে থাকবো। তারপর হচ্ছে আমরা ধুয়ে রাখা আলু আর জালি কুমড়াগুলোকে মশলার উপরে ঢেলে দিব। দিয়ে আমরা মশলার গ্রেভিটাকে জালি কুমড়া এবং আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো। নেড়ে আমরা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে হচ্ছে মশলার পানিগুলো যখন উপরে উঠে আসবে, জালি কুমড়ার পানিটা, তখন হচ্ছে আমরা আবারও 1 কাপ পানি দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে আমরা আবারও নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত জালি কুমড়া আলুটা সেদ্ধ না হয়ে আসে। দেন আমরা আবারও নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত জালি কুমড়াটা সেদ্ধ না হচ্ছে, আলুটা সেদ্ধ না হচ্ছে। দেন এখন আমরা দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার জালি কুমড়া আলুটা সেদ্ধ হয়ে আসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলা উপরে দিয়ে দিব। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করব। মাছগুলাকে হালকা করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিন। দেন আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত হয়ে না আসতেছে। ঝোলটা শুকিয়ে আসলেই আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো। এই যে আমার রেসিপির ফাইনাল লুক, জালি কুমড়া দিয়ে আলু দিয়ে মাছের ঝোলের তরকারি রান্না। এটাই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। কেমন লাগলো সবাই জানাবেন।